নমস্কার সবাইকে। আজকে আমার কিচেনে বানাবো চিলি চিকেন। খুব সিম্পলভাবে বানাবো, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বেশিরভাগটা হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি চিকেনগুলোকে। এবার এই চিকেনগুলোকে আমি একটু ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। তো ম্যারিনেটটা করছি আমি, এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার। এখানে চাইলে গোলমরিচের গুঁড়োটা এখনই দিতে পারেন, বাট আমি একটু পরে দেব। দেখুন ম্যারিনেট করেছি, 1 ঘন্টা রেখে দিচ্ছি। আর এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুনগুলো 7-8 ক রসুন টুকরো করে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এবারে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবারে ছাঁকা তেলে আমি এগুলোকে ডুবো তেলে ভালো করে ভেজে নেব। তো ডুবো তেলে এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেন ভেতর পর্যন্ত ভালো করে সেদ্ধ হয়। একবার ভেজে তুলে নিয়েছি, দ্বিতীয়বারও আমি ভেজে তুলে নিলাম। এবার তেলটা কমিয়ে খুব সামান্য পরিমাণে তেল রেখে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুনের টুকরো। রসুনের টুকরোগুলো একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। দেওয়ার একটু পরেই সঙ্গে সঙ্গে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। এবারে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস, তারপরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, ঠিক এরপরেই আমি দিয়ে দেব সয়া সস, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে চিনি, যেটা স্বাদটাকে ব্যালেন্স করবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ এখানে অনেক রকমের সস অ্যাড হচ্ছে, সেহেতু লবণের পরিমাণটা কমই রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দিতে গিয়ে দেখি একদমই কম আছে, তো সেজন্যে কালারটা হয়তো ভালো আসবে না, কারণ টমেটো কেচাপটা অনেকটা কালারটাকে ভালো করে আর কি। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন সব একসঙ্গে মিশে গেছে। এবার কর্নফ্লাওয়ার 1 বাটি জলে গুলে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে আমি এটা 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে ভালোভাবে, এটা প্রায় রেডি হয়ে গেছে। আর আমি একদম শুকনো করব না, একটু জুসি রাখবো, কারণ পরে এটা আরও অনেকটা টেনে যাবে। তো দেখুন এটা ঠিক দেখতে এরকম হয়েছে। আর এখানে টমেটো কেচাপের পরিমাণটা যদি আরও একটু বেশি হতো, তো কালারটা আরও একটু বেশি সুন্দর আসতো। খুব একটা খারাপ হয়নি। এই যে অনুরাগ বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন আগে থেকে ওকে দিলাম, ও একটু টেস্ট করে দেখুক। তো একদম রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। দেখতে কিন্তু মোটামুটি খারাপ হয়নি, আর খেতেও খুব ভালো হয়েছিল। তাহলে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।